আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়িটা অবশ্য এক এক চাউল এবং এক এক ডাল দিয়ে আলাদা আলাদাভাবে করে, আর এক একটা মাপও লাগে আলাদা। আজকে আমি আপনাদের করে দেখাবো পোলাওয়ের চাল, মুগ ডাল এবং মসুর ডালের ভুনা খিচুড়ি। আসুন আপনারা উপভোগ করুন আমি খিচুড়িটা কিভাবে বানাচ্ছি। আমি প্রথমেই চুলায় চলে যাচ্ছি। আমি কড়াইয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে আমি কিছু আস্ত গরম মশলা ফোড়নে দিব। এখানে 5 টুকরা সবুজ এলাচি, কয়েকটা তেজপাতা, লবঙ্গ 4-5টা এবং কিছু দারচিনি নিয়ে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব এবং খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে যখন গরম মশলার। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিগুলোও আমি গরম মশলার সাথে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। আমি 1/2 চা চামচ আমি এখানে লবণ অ্যাড করে দিলাম যাতে সহজেই পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই জন্য। দেখেন আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি 2 চা চামচ আমি দিব আদা রসুনের পেস্ট। আপনারা আদা রসুন আলাদা আলাদা ব্যবহার করলে 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ হলো রসুন পেস্ট দিয়ে দিবেন। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ আমি 2 ভাগ করে নিয়েছি। কেউ ঝাল কম পছন্দ করলে কম দিবেন এবং তাহলে আস্তেও দিতে পারেন, তাতে ঝালটা কম হবে। আর এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা এবং ধনের গুঁড়া দিয়ে দিলাম এবং এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি তেলে কষিয়ে নিব, তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করে কয়েকবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধটা মশলা না থাকে এবং ভালো করে মশলাটা কষে যায়। এ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দেখাচ্ছি আমি পোলাওয়ের চাল এবং মুগ ডালটাকে আগে আধা ঘন্টা আগে ধুইয়ে রেখেছি। দেখেন আমার সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে পরিমাপটা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তারপরে আমি বলে দিচ্ছি এখানে 3 কাপ আমি পোলাওয়ের চাল আর 1/2 কাপ মুগ ডাল এবং 1/2 কাপ আমি মসুর ডাল এখানে নিয়েছি। আর ডালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন মশলার সাথে চাল এবং ডালের মিশ্রণটাকে খুব ভালো করে একটু ঝরঝরে করে কষিয়ে নিতে হবে। আর এখানে যত ভালো করে এখানে ভাজবেন এবং কষাবেন তত ভুনা খিচুড়িটা খুব ঝরঝরে হবে। এবার আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে যেহেতু প্রায় 4 কাপ চাল ডাল ছিল, তাই আমি এখানে 7 কাপ গরম পানি অ্যাড করেছি। আর পানির পরিমাপটা অনেক সময়তে হেরফের হয়, কারণ যদি পোলাওয়ের চালটা পুরানো হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগে, আর যদি নতুন হয় তাহলে কম লাগে। সেহেতু আপনারা একটু প্রথমে কম করেই দেওয়ার চেষ্টা করবেন এবং দেখে পরে গরম পানিটা অ্যাড করা যায়। এখন আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে যখন পানি এবং চালটা সমান সমান হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখন একটা তাওয়ার ওপরে, পুরানো একটা তাওয়ার ওপরে পাত্রটা বসিয়ে দিলাম এবং 15 মিনিট আমি অপেক্ষা করব। খুব অল্প জালে আপনি রেখে দিবেন 15 মিনিট। এরপরে দেখেন ঢাকনা খুলে আমি দেখাচ্ছি খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং পারফেক্টভাবে খিচুড়ি হয়েছে এবং ডাল এবং চাল পরিপূর্ণ সিদ্ধও হয়েছে এবং ঝরঝরে হয়েছে। এখন ওপরে কিছু বেরেস্তা ছিটিয়ে আমি এটা পরিবেশন করব। খিচুড়িটা আমি বেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা কত সুন্দর পারফেক্টভাবে ঝরঝরে একটা সুন্দর খিচুড়ি হয়েছে। আর এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে যখন আপনারা বানাবেন, এটা পাবেন। আর ওপরে কিছু বেরেস্তা দিয়ে এটা পরিবেশন করবেন। অসাধারণ স্বাদের এই খিচুড়িটা আপনারা গরুর মাংস ভুনা, হাঁস ভুনা, মুরগি ভুনার সাথেও সার্ভ করতে পারেন, আর ডিমের মামলেটের সাথেও সার্ভ করতে পারেন। অসাধারণ এই খিচুড়ি। আপনাদের যদি পছন্দ হয় তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।